আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে। যত কিছুই ঘটুক না কেন যথাসময়ে নির্বাচন করতে চায় ছাত্র জনতার অভ্যুত্থানের দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকার। রোববার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রধানরা। বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্য বজায় রাখতে হবে, তা না হলে ফ্যাসিস্ট আবারও ষড়যন্ত্র করতে পারে। কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। জাতীয় নির্বাচন নিয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। জনগণের দুর্ভোগ কমাতে ঢাকা শহরের রাস্তায় আন্দোলন না করে নির্দিষ্ট স্থানে আন্দোলন করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি সবার কাছে একটা অনুরোধ করব, এটা যদি একটা পার্টিকুলার জায়গা, যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরোয়ার্দী উদ্যান রয়ে গেছে, এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদুর্ভোগটা কমে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।